আগরতলা পৌর নিগমের আশ্রম চৌমুহনীস্থিত পূর্ব জোনাল অফিস প্রাঙ্গণে বুধবার পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার জন্য সচেতনতা এবং নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর তথা পূর্ব জোনাল এডভাইজারি কমিটির চেয়ারম্যান সুখময় সাহা সহ অন্যান্যরা। এই দিন এই সচেতনতা শিবিরের উদ্বোধন করে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রার একটি অন্যতম প্রকল্প হল পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই যোজনার সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। পরিবহন ক্ষেত্রেই হোক, বিদ্যুতের ক্ষেত্রেই হোক, আমরা এগুলির উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি। কিন্তু ধীরে ধীরে এই প্রাকৃতিক আমরা জানি যে একটা বিবর্তন, একটা পরিবর্তনের দিকে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই কোনো না কোনো সময় আমাদের এই এনার্জিগুলি আমাদের এক সময় খুব কস্টলি এবং আমাদের কাছে আমাদের পাওয়া খুব দুঃসাধ্য হয়ে যাবে। তো সেই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ পঞ্চম স্থানে, বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকশিত সংকল্প যাত্রা, এই বিকশিত সংকল্প যাত্রায় মোদিজির যে স্বপ্ন, সেটা হলো আমাদের সারা বিশ্বের মধ্যে যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা, সুদৃঢ় করা এবং থার্ড পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো তার মধ্যে একটা বিশেষ ভূমিকা, সেটা হলো রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ আমাদের এই প্রকৃতিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্নভাবে আমরা কিভাবে আমাদের ব্যবহৃত, যেমন ইলেকট্রিসিটি বলুন, আমাদের গাড়ির ক্ষেত্রে বলুন, জ্বালানির মানে আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলুন, সেই ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে, আমাদের এই ভারতবর্ষকে সেইভাবে মোটিভেশন অর্থাৎ তৈরি করার প্রয়াস করছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, আগে আমরা পয়সা দিয়ে বিদ্যুৎ ক্রয় করে ব্যবহার করতাম। বর্তমানে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে আমরা নিজেরা বিদ্যুৎ উৎপন্ন করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যকে বিক্রিও করতে পারব। মানুষকে এই বিষয়টি বোঝাতে আরো ব্যাপক প্রচার প্রয়োজন বলে মনে করেন তিনি। এটা এত ভালো পলিসি, আমরা সবসময় বিদ্যুৎ দপ্তর থেকে গ্রাহক হিসেবে বিদ্যুৎ আমরা ক্রয় করে ব্যবহার করি। আর এবারে আমাদের প্রথম জীবন সুযোগ আসবে আমাদের কাছে, যারা একটা সুযোগ গ্রহণ করবো। বিদ্যুৎ আমরা নিজেরাও উৎপাদন করে অন্যকে ব্যবহার করার সুযোগ দেবো। নিজের যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হবো, পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু আমরা উপকৃত হবো বা অন্যকে সাপ্লাই দিতে পারবো। আমরা বিদ্যুৎ গ্রহণ করতে এবং বিদ্যুৎ উৎপাদন করবো নিজের বাড়িতে। এটা একটা বিশাল সুযোগ। আমার মনে হয় এটা আরো বেশি প্রচার দরকার। বিদ্যুৎ দপ্তরে যারা আগে গেছেন আমি বলবো, এটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে প্রচারে। এ ধরনের লিফলেট মানুষের বাড়ি বাড়ি যাওয়া উচিত। মানুষ বুঝেও যে এটা নিজে করে এই স্কিমে যদি আওতায় অন্তর্ভুক্ত হই, তবে আমার কি কি সুযোগ আছে। তবে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের আমরা মিটিংয়ে, যে আমরা প্রত্যেকটি পৌরসভার বাড়িতে আমরা প্রথম সংযোজন করবো। সেক্ষেত্রে সুগময়পত্র অনেকটা এগিয়ে গেছেন এই ওয়ার্ডে, ধন্যবাদ জানাই। অন্যান্য ওয়ার্ডের তুলনায় সুগময়পত্র অনেক তথ্য প্রত্যেকে আমি দেবো। আমিও অনুরোধ করবো, আমরা প্রত্যেকে যদি নিজেরা ব্যবহার করি, তবে অন্যকে সেই সুযোগ ব্যাপারে বলতে পারবো বা তারা উৎসাহিত হবে। এই শিবিরে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে কাউন্টার খোলা হয়, যাতে গ্রাহকরা এই ক্ষেত্রে ব্যাংকের লোন পেতে পারেন। এছাড়া এই প্রকল্পের সাথে রাজ্যে যুক্ত বিভিন্ন ভেন্ডর শিবিরে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।